নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়োর বটি। শীতের নতুন আলু এবং পেঁয়াজ কলি দিয়ে মিষ্টি কুমড়োর এই বটি আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। মিষ্টি কুমড়ো, আলু আর পেঁয়াজ কলিটাকে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিলাম। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। গরম তেলে একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে 4-5 সেকেন্ড ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা কুমড়ো, আলু আর পেঁয়াজ কলি একই সাথে দিয়ে দিলাম। তেলের মধ্যে সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর দেব 3টে চেরা কাঁচা লঙ্কা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। সবকিছুকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আলু কুমড়োর সাথে একসাথেই পেঁয়াজ কলি আমি দিয়ে দিয়েছি, তবে তোমরা চাইলে আলু আর মিষ্টি কুমড়োটাকে হালকা ভেজে নেওয়ার পরেও পেঁয়াজ কলিটা দিতে পারো। গ্যাসের আঁচ স্লোতে করে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। আলু আর মিষ্টি কুমড়োগুলোকে যেহেতু একদম ছোট ছোট করে কেটেছি, তাই এগুলো সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি। দেখো, কুমড়ো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচোনো। মিষ্টি কুমড়ো যেহেতু একটা নিজস্ব মিষ্টতা থাকে, তাই চিনির পরিমাণটা অবশ্যই যে যার স্বাদ বুঝে এর মধ্যে ব্যবহার করবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের আঁচ স্লোতে রেখে আরও 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এতে করে মিষ্টি কুমড়োর ভেতরে চিনি এবং ধনেপাতার ফ্লেভার কিন্তু পুরোপুরি ঢুকে যাবে। 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, মিষ্টি কুমড়ো এবং আলুর মধ্যে কিন্তু বেশ সুন্দর একটা মাখো মাখো ভাব চলে এসছে আর তেলও ছেড়ে দিয়েছে। আজকের মিষ্টি কুমড়োর বটি গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।